আপনার কি পেট ফোলা, পেট ব্যথা, কনস্টিপেশন, গ্যাসের সমস্যা এসব সমস্যা কি আপনার রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি খুবই পপুলার একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিনটি খেলে আপনার সব সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। এই 4টি সমস্যা বললাম, 4টি সমস্যা ঠিক হয়ে যাবে শুধুমাত্র একটি মেডিসিনে। কোন জার্মানি মেডিসিন আপনি খাবেন, মেডিসিনটি কিভাবে খাবেন, কতদিন খেতে হবে আর মেডিসিনটি কোথায় পাবেন, সব কিছুর ব্যাপারে আগে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। ভিডিওটি একদমই মিস করবেন না, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। শুধু তাই না, ভিডিওর শেষে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আমি বলবো, সেই মেডিসিনটি যদি এর সঙ্গে খেয়ে যান তাহলে আপনার সব রকম সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। বিশেষ করে যাদের ক্রনিক কনস্টিপেশন বা ক্রনিক অ্যাসিডিটির সমস্যা যে আছে, সেই সব সমস্যাও কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, যে কোনো সমস্যায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। আপনার সব সমস্যায় অবশ্যই আমি আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক কোন মেডিসিন খেতে হবে। পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটার নাম হচ্ছে R37 মেডিসিন। আপনি পিকচারটি দেখতে পাচ্ছেন, মেডিসিনটি ভীষণ কাজ করে, বিশেষ করে যাদের পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, নাভির গোড়ায় বা লোয়ার অ্যাবডোমেনে প্রচুর ব্যথা হচ্ছে, সেই ব্যথার ক্ষেত্রে খুব দুর্দান্ত মেডিসিন কিন্তু R37 মেডিসিন। সেই মেডিসিনটি আপনাকে খেতে হবে। তার পাশাপাশি R37 মেডিসিনটি যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস ফর্ম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে R37। যাদের পুরনো কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, পায়খানা ভালো করে ক্লিয়ার হচ্ছে না, অনেক দিনের পুরনো সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু R37 ভীষণভাবে হেল্প করবে। ভীষণ পাওয়ারফুল, ভীষণ কাজের মেডিসিন এই R37। এবার R37 আপনাকে কিভাবে খেতে হবে সেই খাবার নিয়ম বলছি, তারপরে আসবো আরেকটি পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটি একদমই মিস করবে না। R37 মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে, মোটামুটিভাবে 10 ml জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনাকে খেতে হবে। খাওয়ার আধ ঘন্টা আগে, আধ ঘন্টা 15-20 মিনিট আগে বা আধ ঘন্টা 15-20 মিনিট পর আপনি R37 মেডিসিনটি খাবেন। ছোট বাচ্চাদের, 5-7 বছরের বাচ্চাদেরকে যদি দিতে চান তাহলে 6-7 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন। সেটাও জল মিশিয়ে, 10 ml জলে মিশিয়ে বাচ্চাদেরকে আপনি দিবেন। ঠিক আছে, মেডিসিনটি বেশি দিন চালিয়ে দিতে পারেন, কোনো রকম ক্ষতি নেই, কোনো রকম সাইড এফেক্ট নেই। এবার আরেকটি মেডিসিন আসছি, সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসাফিটিডা মাদার টিংচার। ভীষণ কাজ করে, যাদের এটি তাদেরকেই নিতে হবে যাদের পেট ফুলে যাচ্ছে, প্রচণ্ড পেট ফেঁপে থাকে আর কনস্টিপেশন হয়, মানে মোশন ক্লিয়ারই হচ্ছে না আর পেট প্রচণ্ড ফুলে থাকছে, প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, সেক্ষেত্রে আপনি সঙ্গে অ্যাসাফিটিডা মাদার টিংচার নেবেন। ভীষণ কাজ করে, ভীষণ এফেক্টিভ। আপনি R37 মেডিসিনের সঙ্গে অ্যাসাফিটিডা মাদার টিংচার আপনি নিতে পারেন। এই অ্যাসাফিটিডা মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে, বড়দের ক্ষেত্রে 10 ml জলে 7 ফোঁটা করে দিনে 3 বার খাবে বড়রা। খাওয়ার আগে বা খাওয়ার পর খেতে পারে এই অ্যাসাফিটিডা মাদার টিংচার। সো ফ্রেন্ডস, এই দুটো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। না হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরেও মেডিসিন আপনি পারচেস করতে পারেন। আর হ্যাঁ, অ্যাসাফিটিডা মাদার টিংচার আপনি এসবিএল কোম্পানি নিতে পারেন বা জার্মানি কোম্পানির যে কোনো একটা ভালো কোম্পানি নিলেই হলো, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।